গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিরোধী নেতারা সরকারের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দেন, জনরায়ের অবজ্ঞায় বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হতে পারে। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 16 মে থেকে শুরু হওয়া জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশের শেষ আয়োজন ছিল সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। সকাল থেকেই বিভাগের 4 জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দেয়া বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার জনরায় ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। দেশে সংস্কার না হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন সংসদে বিরোধী দলীয় এই চিফ হুইপ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। ফলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। পরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদী দেখতে চায় না। বর্তমান সরকার সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে শিগগিরই ঢাকায় বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান 11 দলীয় জোটের নেতারা। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।